মাত্র ৩০ টাকা এন্ট্রি ফি দিয়ে এত সুন্দর একটা সূর্যমুখী বাগান ঘুরে আসলাম। কিভাবে? ফুল ডিটেলস জানতে হলে ডোন্ট স্কিপ দিস ভিডিও। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সুরভি এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এটা অনেক আগের একটা ব্লগ যেটা এখন এডিট করতেছি। অনেকেই দেখেছো আমি কিছুদিন আগে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সূর্যমুখী বাগানে গিয়েছিলাম এন্ড আমাকে অনেকে ইনবক্স এন্ড কমেন্টও আস্ক করেছিল আপু এটা কোথায় এন্ড কিভাবে যাব। সো এই ভিডিওটা তাদের জন্য স্পেশালি। ওইদিন হুট করে আমাদের প্ল্যান হয়েছিল সূর্যমুখী বাগানে যাওয়ার, আর এটা হচ্ছে উত্তরা ডিয়াবাড়ি 15 নম্বর সেক্টর, সেকেন্ড মেট্রো, দ্যাট মিনস উত্তরা সেন্টার মেট্রো স্টেশন পার হয়ে একটু সামনে এগিয়ে গেলে এই সূর্যমুখী বাগানটা দেখতে পাবেন আপনারা। আমরা যেহেতু উত্তরা থাকি, সো আমরা উত্তরা 12 নম্বর খালপাড় থেকে ডাইরেক্ট সূর্যমুখী বাগানের জন্য রিক্সা নিয়ে আসছি। রিক্সা থেকে নেমে 2 মিনিট হাঁটার পরই আমরা চলে আসছি। আর এটা কিন্তু পাবলিক প্রপার্টি না, আপনাকে অবশ্যই পে করে প্রবেশ করতে হবে। আর এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার পার্সন ছিল। দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না, ফুল ছিঁড়লে 300 টাকা জরিমানা। সেই নিজে ওনাকে পে করে। সূর্যমুখী ফুল কত করে বিক্রি করেন, মানে গাছ? গাছ এলে বিক্রি করি 60 টাকা করে। 60 টাকা? হ্যাঁ। আচ্ছা, যাওয়ার সময় যান সোজাই যান, এটা দিয়ে যান রাস্তা। এদিক দিয়ে। অনেকের ভিডিওতে দেখেছি বললো যে 30 টাকা পার পার্সন সূর্যমুখী বাগানের জন্য বেশি হয়ে যায়, ওয়ার্থ ইট না, এটা সেটা। আমার কাছে ঠিকই লাগছে, কারণ এত সুন্দর একটা বাগান ঘুরতে পারতেছে অনলি 30 টাকা এন্ট্রি ফি দিয়ে। এই বাগানটা এন্ট্রি ফি যদি 100 টাকাও হয়তো তাও মেবি আমি আসতাম, বিকজ সূর্যমুখী ফুল আমার অনেক পছন্দের। আমি কিন্তু আগের বছর এসেছিলাম তার শাড়ি পরে, অনেকেই দেখেছো বাট ভুলে গেছো মেবি। আর আজকে চলে আসছে একটা সুন্দর আউটফিট পরে। এই আউটফিটটা কিন্তু সূর্যমুখী বাগানের সাথে খুব ভালো মিলেছে, তাই না? আর এই সুন্দর অফ হোয়াইট কালার কোটিটা আমি নিয়েছি বি লাইফস্টাইল পেজ থেকে। এই কোটিটা আমার কাছে খুবই ইউনিক অ্যান্ড ট্রেন্ডি লেগেছে, আর ওদের কালেকশন গুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা ওদের পেজে ভিজিট করলে দেখতে পাবেন। আমার মনে হচ্ছিল এই বছর মনে হয় আমি একটু খুব তাড়াতাড়ি চলে আসছি, বিকজ আগের বছর থেকে এই বছর ফুল অনেক কম ছিল। এরপর সূর্যমুখী বাগান ঘুরে একটু সামনে গিয়েছিলাম, ওখানে একটা নদী, আই ডোন্ট নো এটাকে নদী, পুকুর আর খাল কি বলে। আর এই জায়গাটাতে কিন্তু আমার ফ্রেন্ড আমাকে ব্রাইডাল শাওয়ারে সারপ্রাইজ দিয়েছিল। অনেকে আমার ব্রাইডাল শাওয়ারের পিকচার্স ভিডিওস দেখে আমাকে প্লেস আস্ক করতেছিল যে এটা কোথায় আপু। সো এটাই হচ্ছে সেই প্লেস। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কায়াকিং ও করা হয়। দিন যাওয়ার টাইমে আমরা ফুচকা, ঝালমুড়ি আর আইসক্রিম খাচ্ছিলাম। ফুচকা ঝালমুড়ি একটাও ভালো লাগেনি তেমন, ফুচকাতে মিষ্টি টক ছিল না, আর মিষ্টি টক বাদে আমার একদমই ভালো লাগে না। আর ঝালমুড়িতে ইচ্ছা মতো কাঁচামরিচ দিয়ে রাখছিল। আমি ঝাল খাই বাট কাঁচামরিচ পছন্দ না, লাল মরিচ আর বোম্বাই ভালো লাগে। আইসক্রিমটা ভালো ছিল বাট আমারটা না, রাফিরটা। দাও এটা, এটা দেখি, এটা মজা, দেখাবো। টাটা। সো এই ছিল আজকের ব্লগ। প্রয়োজনের থেকে বেশি পক পক করে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আল্লাহ হাফিজ।